সন্দেশখালিতে সিবিআই তদন্ত আটকানোর জন্য রাজ্য সরকার গেছিল সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্ট সপাটে থাপ্পড় মেরেছে রাজ্য সরকারকে। তবু নির্লজ্জ রাজ্য সরকারের একটুও চক্ষু কান কিচ্ছু লজ্জা নেই। দর্শক, আমি অরবিন্দ, আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। সন্দেশখালি নিয়ে আপনারা সবাই জানেন, সন্দেশখালি সারা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। সন্দেশখালির ঘটনা সারা ভারতকে নাড়িয়ে দিয়েছে। সন্দেশখালি এই মুহূর্তে একটা আন্তর্জাতিক চক্রান্তের জায়গা পর্যন্ত হয়ে গেছে। জঙ্গি, অনেকে বলছে জঙ্গি কার্যকলাপের একটা হেভেন প্লেস সন্দেশখালির মতো জায়গাগুলো বাংলায় আছে। অনেকে এবার বলছে যে বাংলার যে সমস্ত জেলা বাংলাদেশের সাথে অ্যাটাচ আছে, সেই সমস্ত জেলায় যদি তদন্ত করা যায়, যদি সার্চ করা যায়, তাহলে সন্দেশখালির মতো অনেক ঘটনাই দেখা যাবে। এই কারণেই বলছি দর্শক, কারণ সন্দেশখালিতে শুধুমাত্র মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা হয়েছে। সন্দেশখালিতে শুধুমাত্র মাঝরাতে পিঠে বানানোর জন্য সুন্দরী সুন্দরী বউ ডেকে নিয়ে যাওয়া হতো, বা সেখানকার জমি কেড়ে নিত মানুষজনের, সেখানকার পরিবারকে ঘর ছাড়া হতে হতো, অথবা ভেরি জোর করে দখল করে নিজেদের নামে করে নিত শাহজাহান এবং শাহজাহানের কোম্পানি, শাহজাহানের সাগরেদরা অথবা শিবু হাজরার সাগরেদরা। এটুকুতেই শুধু নয়, দেখা গেল যে সন্দেশখালির শাহজাহানের বাড়ি থেকে 500 মিটার দূরে একটা পরিত্যক্ত বাড়িতে, যে বাড়ির মালিক টোটো চালায়, সে বাড়িতে কি হলো, প্রচুর অস্ত্র খুঁজে পাওয়া গেল। সেই অস্ত্রগুলো কি নাকি বিদেশি অস্ত্র, আবার পুলিশের ব্যবহার করা একটা রিভলভারও পাওয়া গেল। আচ্ছা, বিদেশি অস্ত্রগুলো আসলো কোথা থেকে? অবশ্য বম্ব পাবে বলে সেই জায়গায় দেখা গেল এনএসজি আসলো, যে বোমা টোমা থাকবে নাকি, বোমা ডিসপোজাল করার জন্য এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড পর্যন্ত আসলো। অবশ্য তৃণমূলের দাবি যে এইসব সমস্ত কিছু অস্ত্র নাকি বিজেপি নিয়ে গেছে ওখানে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য। ভাবুন দর্শক, তৃণমূল কংগ্রেসের চিন্তাধারাটা কীরকম। মানে দেশের স্বার্থটাকে পরে, দেশের স্বার্থ পরে, আগে তৃণমূল কংগ্রেসের স্বার্থ। দেশের স্বার্থ চুলোয় যাক। জাতীয় স্বার্থকে কিভাবে অবহেলা করে এই কথাটা বলা যায় যে এনএসজি আসবে, সেটা চক্রান্ত? এনএসজির মতো এলিট গ্রুপ, এলিট তদন্তকারী সংস্থা আসবে চক্রান্ত, রাজনীতির এপিট ওপিট খেলার জন্য? ভাবা যায় দর্শক। সেইখান থেকে দেখা গেল, আপনারা জানেন যে প্রধান বিচারপতি এর আগে সন্দেশখালির সমস্ত ঘটনা নিয়ে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। সেই প্রধান বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করেই কিন্তু সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য সরকার। আজকে সুপ্রিম কোর্টে সেটা সপাটে চর খেল রাজ্য সরকার। দেখুন, রাজ্য সরকার শুধুমাত্র কেস করেনি, মামলা করেনি, সন্দেশখালীর লোকাল থানা পর্যন্ত মামলা করেছে, আইজি করেছে মামলা, সাথে সাথে ওখানকার এসপি পর্যন্ত যুক্ত মামলার সাথে। আজকে সুপ্রিম কোর্টে যখন মামলা উঠে, যখন সুপ্রিম কোর্ট যখন জিজ্ঞাসা করে যে আপনাদের বিষয়টা কি, সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের উকিল অভিষেক মনু সিংভি, কংগ্রেসের নেতা, আইনজীবী, তিনি জানান যে হুজুর, আমরা 2 সপ্তাহ সময় চাই, আমাদের কাছে কিছু ডকুমেন্টস আছে, যে ডকুমেন্টসগুলো প্লেস করব। আচ্ছা, আপনারাই বলুন, যে মামলা করছে সেই আবার উল্টে সময় চাচ্ছে, এটা কখনো হয়? মানে আমি কারো বিরুদ্ধে মামলা করলাম, সে সময় চাইতে পারে যে হুজুর, আমি ব্যাপারটা নতুন জানলাম, আমি সময় চাই 2 সপ্তাহ। মানে আমিই মামলা করলাম, আবার আমি সময় চাচ্ছি। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের কাছে ধরা পড়ে গেছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের চালাকি সব ধরে ফেলেছে। রাজ্য সরকারকে সপাটে কষে চড় মেরে বলে দিয়েছে 3 মাস পরে আমরা শুনব, জুলাই মাসের 2nd সপ্তাহে, 2য় সপ্তাহে আমরা শুনব এই মামলার শুনানি। এবং তার মানে বোঝা গেল যে সিবিআই ততদিন পর্যন্ত খোলা তদন্ত চালিয়ে যাবে, সিবিআইয়ের যা ইচ্ছা তদন্ত চালিয়ে যাবে। ওপেন হ্যান্ড সিবিআইকে দেওয়া আছে। মানে রাজ্য সরকারের বিরুদ্ধে যে রায়টা প্রধান বিচারপতি হাইকোর্টের বেঞ্চ দিয়েছিল, ডিভিশন বেঞ্চ, সেই রায়টাই বহাল থাকলো। রাজ্য সরকারের তো লজ্জা নেই। রাজ্য সরকার বারবার আপনার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে, উকিল ধরে, তা আবার কংগ্রেসের উকিল। আমি বুঝি না কিছু। এ রাজ্যে কংগ্রেস, অধীর চৌধুরীরা তৃণমূলকে হাঁটানোর জন্য জান প্রাণ দিয়ে লড়ছে, আবার তৃণমূলকে বাঁচাচ্ছে, সুপ্রিম কোর্টে বাঁচানোর চেষ্টা করছে কি কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। সত্যি কংগ্রেসের অবস্থা দেখুন, দ্বিচারিতা কোথায় আর কি। না, অভিষেক মনু সিংভি এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেক লড়াই করেছেন, সুপ্রিম কোর্টে কেস লড়েছেন, কোটি কোটি টাকা তিনি পান এই রাজ্য সরকারের কাছ থেকে। এবার রাজ্য সরকারের টাকা তো রাজ্য সরকার আদৌ দেয় না, মানে তৃণমূল কংগ্রেস তো দেয় না, আপনার জনগণের টাকা দিয়ে।
সেই জায়গা থেকে যেহেতু কংগ্রেস বারবার দেখা যাচ্ছে যে কোনো মামলাতেই তৃণমূল সরকারের পাশে দাঁড়াচ্ছে দিল্লিতে, সুতরাং আমার মনে হয় কংগ্রেসকে বাংলায় বর্জন করাই উচিত, কারণ কংগ্রেসকে এটা ঠিক করতে হবে। বাংলায় কংগ্রেসের নেতারা, এটা বাংলায় কংগ্রেসের নেতাদেরও ঠিক করতে হবে, এরা তৃণমূলকে সরানোর জন্য জান প্রাণ দিয়ে লড়াই করছে, আর দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে হেল্প করছে কংগ্রেসের নেতা। আপনারাই ভাবুন দর্শক। এবং যেভাবে বাংলায় সন্দেশখালির মতো এটা যখন অস্ত্র পাওয়া গেল এবং আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের সমস্ত নেতা, ছোট বড় নেতা অস্বীকার করতে শুরু করলেন যে না, এরকম অস্ত্র পাওয়া যায়নি, এবং সন্দেশখালির যে ঘটনা যে ঘটেছে সেটাকে একেবারে আপাতবাস্তবভাবে অস্বীকার করছেন। মানে রাজ্য সরকার সব সময় যে কোনো বিষয় যদি রাজ্য সরকারের বিরুদ্ধে যায় সেটা ডেনিয়াল মোডে, না কিচ্ছু হয়নি, ছোট ঘটনা, সাজানো ঘটনা, সাধারণ ঘটনা। এখনও এই রোগটা আছেই। বিশেষ করে এই শুরুটা কোথা থেকে হয়েছে? আমরা তো দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যা কিছু হয়েছে তার সরকারের বিরুদ্ধে, সরকারে যখন নাক কাটা গেছে তখনই তিনি বলেন যে ছোট ঘটনা, সাজানো ঘটনা, পরিকল্পিত ঘটনা, প্ল্যান্টেড ঘটনা। ঠিক একইভাবে দেখা গেল, কিন্তু দেখা গেল যে সন্দেশখালির মতো ঘটনা জঙ্গিদের আখড়া হচ্ছে না, জঙ্গিদের হেভেন হচ্ছে না, এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। আজকে সুপ্রিম কোর্টের কাছে ধাক্কা খেলো, সেখানে একটু নাক পুরলো, নাক কাটলো, মুখ পুরলো। রাজ্য সরকারের তো মুখ পুরলোই, রাজ্য সরকারের তো শরম লজ্জা কিচ্ছু নাই, একেবারে কিচ্ছু নেই। কারণ এটা তো যে কেউ উকিল যে আছে এখানকার, যদি রাজ্য সরকারের যে উকিল আছে, অ্যাডভোকেট জেনারেল আছে, যে সেও তো বলে দিতে পারবেন যে এই মামলা নিয়ে কোর্টে গেলে টিকবে না। আর অভিষেক মনু সিংভি ও খেয়ে তৃণমূল সরকার, তিনি আমাদের রাজ্য সরকার টাকা খেয়ে আরও তিনি পেট ভরান আর কি। একদিকে কংগ্রেসের নেতা, এখানে কংগ্রেস লড়ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর ওইদিকেও মানে আসেন সখায় বন্ধু আর কি। দর্শক কি বলবেন? আজকে যেভাবে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে সোপাটে চড় খেলো, থাপ্পড় খেলো, আপনারা কি বলবেন? সন্দেশখালি তদন্ত তাহলে কিন্তু সিবিআই করছে, সিবিআই তদন্ত আর আটকাতে পারলো না। এবং সিবিআই তদন্ত আটকানোর নামে যে সন্দেশখালিতে মানে সময় চুরি করতে চেয়েছিল রাজ্য সরকার, সময় চুরি কীরকমই যে বললাম যে 2 সপ্তাহ সময় চায়, মানে কি, মানে ভোটের সময়টা এইদিক ওদিক করে কাটাতে চায় আর কি, সিবিআই যাতে করে ফের এমন কিছু বের করে না আনে সন্দেশখালির বিষয়ে, এমন কিছু তদন্তে বের না হয়ে আসে তথ্য, যেটা আবার রাজ্য সরকারের আবার মুখ পুড়বে, যেটা ভোটের ফলাফলে হয়তো তৃণমূলের বিরুদ্ধে যাবে ভোটের রেজাল্টে। সেই জায়গা থেকে তৃণমূল সরকারের, তৃণমূল কংগ্রেসের তো মাথার চুল উঠা শুরু হবেই, মাথার চুল তো পায়ে, মাথার ঘাম তো পড়বেই। দর্শক আপনাদের যা জানাবার জানাবেন এই নিয়ে রাজ্য সরকারের সরল লজ্জা সম্পর্কে। আমার আপনার টাকা দিয়ে কোটি কোটি টাকা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বারবার যাচ্ছে। অবশ্য আজকে আরেকটা মামলা আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, যে এই 26,000 যে চাকরি, 26,000 চাকরি নিয়ে কী রায় হয় সেটা আজকে রায় বেরোনোর পরে এক্সট্রা প্রতিবেদন নিয়ে আসবো। দর্শক আপনারা এই নিয়ে যা জানাবার, মানে এই প্রতিবেদন সম্পর্কে, এই যে সন্দেশখালী বিষয়ে যে ধাক্কা খেলো রাজ্য সরকার, সপাটে চড় খেলো, থাপ্পড় খেলো, এই নিয়ে আপনারা যা জানাবার জানাবেন কমেন্ট বক্স খোলা রইল। আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।